আমরা প্রত্যেকে মনে করি যে আমাদের নিজেদের উপকার হোক, আমরা যা কিছু করি সেটা আমাদের নিজের স্বার্থের জন্য করি, কিন্তু আমরা কখনো এটা ভাবি না আমাদের নিজেদের উপকারটা কিভাবে হবে এবং আল্লাহ তাআলা আমাদেরকে কখন কিভাবে সাহায্য করবেন। আমরা যদি আমাদের নিজেদের কল্যাণ চাই তাহলে আমরা অন্যের উপকার করার মাধ্যমেই আমরা আমাদের নিজেদের উপকার বা আমাদের নিজেদের কল্যাণটা সাধন করতে পারি। কিভাবে পারি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি অন্যের ক্ষতি করা থেকে বিরত থাকবে, এটাই হবে তোমার জানের সদাকা। অন্য জায়গায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কেউ যদি অন্যের উপকার করে, কেউ যদি অন্যের ভালো করে, অন্যের জন্য দোয়া করে, অন্যের ভালো কামনা করে, তাহলে আল্লাহ তাআলা তার ভালো করেন। যেমন আমরা যদি অন্যের জন্য কোনো দোয়া করি, সেই দোয়া পাওয়ার যোগ্য যদি সেই ব্যক্তি না হয়, তাহলে ওইটা আবার তার দিকে ফিরে আসে। ঠিক এমনইভাবে যদি আমরা কেউ অন্যের জন্য বদদোয়া করি, তাহলে সেই বদদোয়াটার যদি যোগ্য সেই ব্যক্তি না হয়, তাহলে সেই বদদোয়াটা তার নিজের উপরে ফিরে আসে এবং তারই ক্ষতি হয়। এজন্য আমরা সবসময় পজিটিভ চিন্তা করব এবং মানুষের কল্যাণ কামনা করব, যাতে ওই মানুষটা আল্লাহ তাআলা তাকে সুখে রাখুক, শান্তিতে রাখুন। যদি আল্লাহ তার উপরে অখুশিও হন, অন্তত আমাকে আল্লাহ তাআলা সুখী শান্তিতে রাখবেন ইনশাআল্লাহ।